আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনা এটার একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে, যেটি নিয়ে একটু আলোচনা করব। একটু দেখি, এখানে অনেকগুলো পদেরই আবেদন করা যাবে, যেগুলো হচ্ছে পর্যায়ক্রমে একটু দেখা যাক। 60 মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে 3টি পদ আছে। এটা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অর্থাৎ অনার্স পাস হতে হবে এবং গতি 60 লিপিতে বাংলা ইংরেজিতে ন্যূনতম মিনিটে 70-45, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ে ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন ইংরেজি বাংলায় গতি হচ্ছে 30-25 শব্দ থাকিতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এটা কে কে আবেদন করতে পারবে? খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। এরপরে আছে আপনার উচ্চমান সহকারী, এটা 5 জন নিবে, 14তম গ্রেড। টেকনিশিয়ান 1 জন নিবে, এটাও 14তম গ্রেড। তারপর হচ্ছে কম্পাউন্ডার ফার্মাসিস্ট, এটা হচ্ছে 14তম গ্রেড, নিবে 1 জন। ড্রাফটম্যান, এটা 2 জন নিব, 9700 টাকা বেসিক, এটা হচ্ছে 15তম গ্রেড। এরপরে আসি পোস্টাল অপারেটর, মানে এই পোস্টাল অপারেটর অধিকাংশই মানে এটা একটু বড়, এর লোকসংখ্যা একটু বেশি নেবে, 104 জন, এটার গ্রেড 15তম এবং 9700 টাকা। তো কোনো স্বীকৃত উচ্চ বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। কে কে আবেদন করতে পারবে? খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। আর মেইল অপারেটর, এটার জন্য নেবে 53 জন, এটাও এইচএসসি পাস। এইটাও আপনার হচ্ছে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগ, রাজশাহী বিভাগের সকল জেলা, রংপুর বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। এরপরে ড্রাইভার হালকা, এটা 16তম গ্রেড, 4 জন। কম্পিউটার মুদ্রা খরিক টাইপিস্ট 16তম গ্রেড, এটা হচ্ছে 3 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রার খিরিক, এটা হচ্ছে 3 জন। তারপর হচ্ছে কার্পেন্টার, এটা হচ্ছে 1 জন। মিড ওয়াইফ, এটা হচ্ছে 1 জন। পোস্টম্যান 12 জন। মেইল গার্ড হচ্ছে কয়জন? 5 জন। এরপরে আছে আপনার স্টাম্প ভেন্ডার 2 জন, আর্ম গার্ড 1 জন, প্যাকার 26 জন, মেইল ক্যারিয়ার 126 জন। হ্যাঁ, মেইল ক্যারিয়ার 126 জন। এটা হচ্ছে এসএসসি পাস সমমানে হতে হবে আর সুস্বাস্থ্য অধিকারী হতে হবে। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ। এরপরে প্যাকার কাম মেইল ক্যারিয়ার 30 জন, এটা হচ্ছে এসএসসি। অফিস সহকারী, এটা এসএসসি 20তম গ্রেড। বাবুর্চি অ্যাটেন্ট, এটা 1 জন, 8ম শ্রেণী। গার্ডেনার 1 জন, 8ম শ্রেণী। পরিচ্ছন্ন কর্মী সুইপার 10 জন, রানার 86 জন, নিরাপত্তা প্রহরী 7 জন। এগুলো এসএসসি পাস, এই নিরাপত্তা প্রহরী। তো এই হচ্ছে আপনার পদ, এই পদগুলোতে আবেদন করবেন। এবং এরপরে আসি এর আবেদন কিভাবে করা যাবে এবং এটি কবে থেকে শুরু এবং কারা করতে পারবে সেটা নিয়ে বিস্তারিত একটু আলোচনা করি। আচ্ছা, ও একটু নিচে যাই, উপরে যাচ্ছি অবশ্য। হ্যাঁ, বিশেষ দ্রষ্টব্য এখানে কি বলা হয়েছে? পোস্টমাস্টার জেনারেল কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনা এবং প্রসাধীন প্রশাসনাধীন বিভিন্ন দপ্তরে যে সকল
পদের বিপরীতে বিজ্ঞ আদালতে মামলা বিদ্যমান আছে ওই দপ্তরে মামলা সংক্রান্ত পদের সংখ্যাসমূহ প্রাপ্ত ছাড়পত্র হতে বাদ দিয়ে এ নিয়োগ বিজ্ঞপ্তি করা হবে। এরপরে হচ্ছে নিম্নবর্ণিত কিছু শর্ত পূরণ করার জন্য এটা কি করতে হবে, 25/2/2025 তারিখে অবশ্যই সর্বনিম্ন 18 থেকে 32 বছর হতে হবে। এরপরে হচ্ছে আবেদনের জন্য 5 নম্বর কলাম বর্ণিত স্থায়ী জেলা বাসিন্দা হতে হবে, এই যে জেলাগুলো বললাম। আর মুক্তিযোদ্ধার পোষ্য কোঠার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা পুত্র কন্যা হিসেবে আবেদনকারী প্রার্থীর পিতা অথবা মাতার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সনদ থাকিতে হবে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় 26/2/2002 তারিখে এই প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বীরাঙ্গনা সনদ থাকতে হবে, অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক 2009 সালে যেটি হয়েছিল, 2009 সালের যে কি বলবো, এটা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়েছিল সেটা। প্রতিবন্ধী যারা আছে তাদের ক্ষেত্রেও সমাজসেবা প্রতিবন্ধী পরিচালক দ্বারা এটি সনদ সত্যায়িত করতে হবে। প্রার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে তার জন্য মানে আপনার যে কোঠা নিয়ে এত কথা, সেই কোঠায় হচ্ছে মেধা কোঠায় 93% আর হচ্ছে অন্যান্য কোঠা 7%, সেইভাবে এই নিয়োগটি কার্যক্রম করা হবে। এখন এই অংশটা একটু দেখে যে আমাদের কি কি প্রয়োজন এবং কবে এই শুরু হবে। অনলাইন আবেদন ফর্ম ফি শুরু হচ্ছে 25/2/2025 10টা থেকে 20/3/2025 17টা পর্যন্ত, অর্থাৎ এটি SMS এর মাধ্যমে কি করতে হবে, টাকা পেড করতে হবে। আর এই অংশটায় অবশ্যই এইখানে যেহেতু অনেকগুলো পদ, সে পদগুলোর জন্য এক একটার এক এক ধরনের টাকা পেড করতে হবে। যেমন বলছে 1 থেকে 12 পর্যন্ত যে ক্রমিকগুলো আছে ওইখানে পদসংখ্যা, সেইগুলো হচ্ছে 100 টাকা ও টেলিটক সার্ভিস হচ্ছে 12 টাকা, অর্থাৎ 112 টাকা, মোট 120 টাকা টেলিটক সিমে রেখে আবেদন কমপ্লিট করতে হবে। এবং 13 থেকে 25তম ক্রমিকের মধ্যে পরীক্ষার ফি 50 টাকা, অর্থাৎ আর 6 টাকা হচ্ছে টেলিটক ফি, তো টোটাল 56 টাকা। তো এই জায়গা লাগে হচ্ছে আপনার 64-62 টাকার মতো। এই টাকা রেখে এটা কমপ্লিট করতে হবে। যখন আপনার আবেদন কমপ্লিট হবে তখন আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। তো এইভাবেই আবেদন করতে হবে। আর অনলাইনে আবেদন যদি কেউ করতে না পারেন বা কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। নিচে আমার ডেসক্রিপশন লিঙ্কে এই আবেদনের জন্য লিঙ্ক এবং এর ওয়েবসাইটের যে লিঙ্ক আছে এই লিঙ্কগুলো আমি শেয়ার করব, এবং আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেটিও আমি শেয়ার করব। যদি কারো প্রয়োজন হয় যে আমাকে দিয়ে আবেদন করাবেন তাহলে আমাকে দিয়েও করাইতে পারেন, আর যদি মনে করেন নিজেই করবেন সেটা নিজেই করবেন। যখন আবেদন শুরু হবে তখন আমি আপনাদের সামনে কিভাবে আবেদনটি করতে হবে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করে দেখিয়ে দেবো কিভাবে আবেদন করতে হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আশা করি বুঝতে পারছেন। এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।